বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গাছ পাকা হিমসাগর আম খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম। তো আজকে এই বছরের প্রথম আমাদের আম ভাঙার কাজ শুরু হইলো। আর আজকে ভাঙা হয়েছে এগুলো সব হচ্ছে হিমসাগর আম। এখানে আছে মোট হচ্ছে 5টা আমের গাছ, তার মধ্যে একটা হচ্ছে তিল মুম্বাই আম, আর বাকি হচ্ছে 4টে হচ্ছে হিমসাগর আম। আরও টোটাল 5টা বাগান আছে আমাদের। তো এই বাগানটাতে আম ভাঙা আজকে শুরু হইলো। আর এখন এই আমগুলার বুটাগুলা ভেঙে রাখা হয়েছে, ভেঙে আটাগুলা ঝরতে দেওয়া হয়েছে। আটাগুলা শুকাইলে আমের কালারটা কিন্তু সুন্দর হবে পাকলেই। আর এমনিতেও গাছে আম পেকে গেছে প্রায়, মানে অধিকাংশ আম না হলেও 1/3 অংশ আম পেকে গেছে নাকি মেজাব। এই যে এইটা হচ্ছে একটা গাছ পাকা আম। যদিও আম আমাদের গ্রাম অঞ্চলে আগে ভাঙা শুরু হয়ে গেছে, আর আমরা একদম শেষের দিকে, প্রায় শেষের দিকে ভাঙছি। তার কারণ হচ্ছে আমার, হ্যাঁ, আমটাও পরিপূর্ণ হয় আর এই সময় গাছেই আমটা পাকে। আর আমাদের কিন্তু মেহেরপুর জেলার হিমসাগর আমের বেশ সুনাম আছে। আর আরও একটা কারণ একদম শেষের দিকে ভাঙার কারণ হচ্ছে আমার মেজ আব্বু চট্টগ্রামে থাকে। আর প্রত্যেক বছরই কিন্তু আমাদের এখান থেকে এই আম, মানে পেড়ি একদম প্রসেস করে পাঠানো হয়। কোনো রকম এই আমগুলোতে কেমিক্যাল দেওয়া হয় না, এমনি এমনি পেকে যায়, তাই না মেজাব্বা? তো মেজাব্বা, আম তো খালেন গাছ পাকা আম, কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো লাগছে। নিজের গাছের আম, খুব সুস্বাদু, ফরমালিন মুক্ত আম। এই জন্য প্রতি বছর আমরা নিজের গাছের আম বা পেড়ে নিয়ে যাই খাওয়ার জন্য। তো মেজাব্বু কিন্তু চাকরির সুবাদে চট্টগ্রামে থাকে। আর প্রত্যেক বছরই মেজাব্বু কিন্তু ওখানে পাওয়া যায়, আম তো পাওয়া যায়, সব রকম আমি পাওয়া মানে যায়, অ্যাভেলেবল আম পাওয়া হিমসাগর আম যায়, অ্যাভেলেবল পাওয়া যায়। কিন্তু তবে এই ফরমালিন হ্যাঁ, মুক্ত আম পাওয়া এখান যায় না। থেকে আমাদের নিজেদেরই বাগান। আর মেজাব্বু ছুটিতে বাড়ি আসলি, মানে প্রতি বছর এই সময়টাতে বাড়ি আসে। আমরা এই সময় আর নিয়ে যাই। না আসতে পারলেও আমরা পাঠিয়ে দিই, ঠিক আছে? কারণ এই আমে একদম ফরমালিন নেই, আর খেতেও বেশ সুস্বাদু। মেজব্বু নিয়ে কি মনে হয় মেজব্বুর কর্মস্থলে যারা আছেন তাদের বন্ধু মহলে এবং দেওয়ার জন্য বেশি করে নিয়ে যান, তাই না? যাই। কারণ আমাদের এই মেহেরপুর জেলার আম, এই হিমসাগর আমের বেশ সুনাম রয়েছে, খেতেও কিন্তু সুন্দর এবং সুমিষ্ট। এবং ডাক্তারদের দিই। হুম। তো মেজাব্বা তো আম খেয়েই বললো কেমন লাগছে। এবার আমি একটা আপনাদেরকে দেখাই ভিতরটা। তো এই যে মুখের গোড়াটা দেখছেন কাটতি কতটা লাল, আর কালারটাও একদম পরিপূর্ণ হয়েছে। তো আমটা বিনাইত বিনাইতি আপনাদেরকে বাগানটাও একটু আমি ঘুরে দেখাই। এই যে সেই সাথে আপনাদেরকে আমি দেখাই আম ভাঙছি আমাদেরই পাড়ার হচ্ছে আজগার চাচা, আর ওনাকে দিই প্রতি বছরই আমগুলা ভেঙে নেওয়া হয়, অন্য কোনো মানে লোক দেখা হয় না। তো এবার আমটা এই যে দেখতে পাচ্ছেন, এই আমের মানে এতটা স্বাদ, আর সেই সাথে আম কিন্তু একদম গাছে থেকে পাড়া পাকা, আর এই কোনো রকম ফরমালিন দেওয়া নেই এই আমে। যার কারণে এই আমের স্বাদ কিন্তু মানে দ্বিগুণ 4 গুণ 5 গুণ যাই বলেন না কেন, অন্যান্য যে বাজারে আম পাওয়া যায় তার চাইতে 1000 গুণ মানে বেটার। মানে একদম খালি জান মন যেটা বলেন না কেন, একদম মনে হবে যেন মুখে লেগে থাকলো এই আম। তো আমটা এই যে, মানে এইভাবে আম খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর এইভাবে আম কিন্তু শহরের মানুষ হয়তো অতটা পায় না। ওই যে আমার মেজাব্বু তো বললোই, বাজারে কিন্তু অনেক আম পাওয়া গেলেও এইভাবে আম কিন্তু খাওয়ার যে স্বাদ বা তৃপ্তি সেটা কিন্তু ওই বাজারের আমে নেই। এবং মনের ভিতরে একটা সন্দেহ থেকেই যায়, আমি কি ফরমালিন দেওয়া থাকলো নাকি। আর এটা শুধু যে গাছ যাদের আছে তারাই না, গ্রামে কিন্তু গাছ যার নেই তারা কিন্তু আবার বলা যায় যে বেশি খায়। কারণ এই যে আম মোটামুটি বেশ ভালো পরিমাণে পেকে গেছে, আমরা বাগানে আসিনি খুব একটা। আর বাগানে এলাকার যে মানে আশেপাশে যে মানুষগুলো থাকে যাদের বাগান নেই, তারা অনাহাসেই প্রচুর আম কুড়ি খায়। এটা হচ্ছে আমার মনে হয়েছে গ্রামে থাকার এই একটা মজা। আর গাছ থেকে পাড়া এরকম টাটকা গাছ পাকা আম খাওয়ার মজাও যেমন সুন্দর, আর কুড়ি খাওয়া ঠিক ততটাই মজা। তো এবার খেয়েই দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গাছ পাকা হিমসাগর আম খাওয়ার মজাই আলাদা। কতটা রসালো এবং সেই রকমই সুমিষ্ট আম। আর এইভাবে আম খেয়ে যে তৃপ্তি, এটা বইলি বোঝানো যাবে না ভাষায়। সব কিছুই মহান আল্লাহ তালার অশেষ রহমত। আর আল্লাহ তালা যে বাঁচি রেখেছে আর এত সুন্দর সুমিষ্ট ফল খাওয়ার সুযোগ করে দিছে, তাই সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বাড়াবো না। আমগুলা গুছিনি বাড়ি যাব, কাজও হাতে মেলা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।